আসহাবে কাহাফের যুবকদেরকে ধৈর্য দৃঢ়তা প্রবল বিশ্বাসের কারণে মালিক যেমন ঘুম পড়ায়া লম্বা সময় পরে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে যদি যুবকেরা ধৈর্য ধারণ করে দৃঢ়তার সঙ্গে প্রবল ঈমান নিয়ে যদি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ পাক সুদিন দান করে নেতৃত্ব যুবকদেরকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে তাকায় দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ইসলাম গ্রহণ করলেন, দ্বীনের জন্য সব উজাড় করে দিলেন। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। লাম্মা গাত্তাহু রাসাহু ফাকাশাফা রিজলাহু, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। যেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছে, বিলাসিতা নিয়ে আসতে পারে নাই। আউয়ালু সাফির ফিল ইসলাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে। ইসলামের অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন তিনি। ইন্তেকালের পরে, শহীদ হয়ে যাওয়ার পরে এক টুকরা কাপড় পায় না দাফন করবে। ওনাদের মতো যুবকদের কোরবানির কারণে আজকের পর্যন্ত দিন যিনি দান করে দিয়েছেন তিনি কি? শুধু তাই না আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে 9টা তরবারি ভেঙে ফেলেছে। তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে তিন জনের ভিতরে যায়েদ বিন হারিসা একজন, আব্দুল্লাহ বিন রাওয়াহার একজন, জাফর বিন আবি তালেব আরেকজন, তিনজন শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ অস্ত্র উঠায় নিয়েছে, নিজে সেদিন দায়িত্ব পালন করেছে। একজন না, দুইজন না, শত শত কাফেরকে একলা পরাভূত করেছে। এমন যুবকের কোরবানির কারণে মুতার প্রান্তে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? এখানে যারা বসছেন যুবকরা কে আছেন না গেছেন? মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? যুবক যারা তোমরা আসো, টান টান করে গলাটা একটু টানা দিয়ে যুবকরা বলো তো লিল্লাহে তাকবীর। আমার তো মনে হয় এখন সবাই বলছেন, তো সবাইকে আপনার যুবক দেখি। জিটা কইছে কে? তবে জি যে কইছে সে যুবক ঠিক, কিন্তু জিটা এমন ভাবে কইছে আমি মনে করছি অন্তত বয়স তো 60 হবে। এবার আজকের মাহফিলে আপনাদেরকে একটু বয়স সম্পর্কে বোঝাই যে আসলে কোন বয়সটা কি। আশ-শাবাব মা বাইনাল বুলুগি ইলা সিন্নিল কুহুলা, বালেগ হওয়ার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আপনি যুবক। তার মানে এখন চিন্তা করেন যুবকের সংখ্যা কম না বেশি? দেখি যুবক যারা আছো 40-এর আগ পর্যন্ত তোমরা বলো তো আল্লাহু আকবার। আমার তো মনে হয় মাহফিল পুরাটাই যুবকদের মাহফিল। মুরব্বীরা যে মনে বেজার হয়েছে যে হায় হায়। এবার মুরব্বীদেরটাই যায় 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। এইটাকে বলা হয় সিন্নুল কুহুল। ওই যে আমরা চোখের ভিতরে কি দেই,
সুরমা এখন জোয়ান ফুলা বানতেও দেয়, অসুবিধা নেই, দিতে দিনে কোনো সমস্যা নেই। এটাকে বলে সিন্নুল কুহুল। অনেক সময় দেখবেন সুরমা দেওয়া সারা একটা বয়সে গেলে অটোমেটিক মানুষের চোখের নিচে একটু কালো হয়ে যায়, ঠিক নেই? মুরব্বি হয়ে যাওয়ার পরে চেহারার ভিতরে একটা ছাপ পড়ে যায়, এটাকে সিন্নুল কুহুল বলা হয়। 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। আরেকটা সময় হচ্ছে 60-এর উপরে পুরা বুড়ো মানুষ হয়ে যায়, চাইলেও সব করতে পারে না। বড় দুঃখজনক সত্য। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যৌবনের এই সময়। মিনাল বুলুগি ইলা সিন্নিল কুহুল, আপনার 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়ে যদি আপনি ইবাদত করেন, সবচেয়ে বেশি আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? আজকে একটু খবর নেই, এই এলাকায় যত মসজিদ আছে, ফজরের নামাজের সময় মসজিদের ভিতরে মুসল্লি কয়জন? কোনটা দিটা? সুবহানাল্লাহ। কি কইল উনি? সুবহানাল্লাহ, মনটা ভরে গেছে আমার। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এবার আপনি কোন 15 থেকে নিয়ে 40 বছরের যুবকদের সংখ্যা মসজিদে কম না বেশি? আহারে, এন বিরাট একটা ধরা খাইছি আমরা। 15 থেকে নিয়ে 40 বছরের যুবক নিতান্ত কম। আজকের যুবকদেরকে বলি, ও যুবকেরা, যেই ডিভাইসগুলো এখন আমাদের হাতে হাতে আছে, যেমন আমার সামনে এখন একটা ট্যাব আছে, এই যে আইপ্যাড আমার সামনে আছে, এই যে আমার সামনে এখন আইপ্যাডের পাশাপাশি ঘড়িটা আছে, মাইকে কথা বলতেছি, এগুলো সবগুলা থেকে একটা রেডিয়েশন আসতেছে। ইবাদত কেন মজা লাগে না যুবকদের, এটা নিয়ে একটু কথা বলি 1-2 মিনিট। আপনাদের ধৈর্য আছে তো সবার? ইবাদতের মজা চলে যাওয়ার অনন্য কারণ, বর্তমান প্রজন্মের হাতে এখন ডিভাইস আর ডিভাইস। দেখেন আমার শরীরের ভিতরে এই যে এই একটা মোবাইল, যেই রেডিয়েশন এটা থেকে ছড়াচ্ছে আপনি দেখতেছেন না খালি চোখে, এটা এইভাবে ছড়িয়ে আসতেছে প্রতিনিয়ত। এটা আমার হাড় গোড়, আমার মস্তিষ্কের ভিতরে বারবার ধাক্কা মারতেছে। এটা থেকে 2900 রেডিয়েশন বের হচ্ছে। এটা থেকে ট্যাপটা থেকে 3000 বের হচ্ছে। যদি আপনি 2500 ধরেন তাহলে 5000 রেডিয়েশন বের হচ্ছে। হাতের যে গড়ি, এটা থেকে রেডিয়েশন বের হচ্ছে। মাইক থেকে রেডিয়েশন বের হচ্ছে, সুইচ থেকে রেডিয়েশন বের হচ্ছে, এই যে লাইট থেকে রেডিয়েশন বের হচ্ছে। জাপানের বিজ্ঞানীরা এখন রেডিয়েশনের একটা মেশিন আবিষ্কার করছে, যেই ডিটেক্টর দিয়ে রেডিয়েশনকে চেক করা যায় যে কতটুকুন এখানে আছে। এইভাবে তারা চেক করে অবাক হয়ে গেছে। বর্তমান আধুনিক পৃথিবীতে একটা ঘরের ভিতরে যেই পরিমাণ রেডিয়েশন বের হচ্ছে, সবগুলাকে যদি আপনি একত্রিত করেন, দাও দাও করে আগুন জ্বলার মতো শব্দ হবে। এই পরিমাণ রেডিয়েশন আমার শরীরের মধ্যে প্রতিনিয়ত আঘাত করতেছে। এই আঘাতের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই মোবাইল পাশে নিয়ে ঘুমানোর কারণে। এখন আমাদের যুবকদের ভিতরে মোবাইল নিয়ে ঘুমানোর প্রবণতা কম না বেশি? যে ইয়ারফোনটা লাগায় তুমি ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছ, রেডিয়েশন তোমাকে ভালো ঘুমাতে দিচ্ছে না। 5 ঘন্টা ঘুমায় ওঠার পরও আপনার মাথা ব্যথা করতেছে। কারণটা কি? এর কারণ হচ্ছে ঘুমটা হয়েছে ঠিক, পাশের রেডিয়েশন আপনাকে বারবার প্রতিনিয়ত আঘাত করতেছে, এই জন্য মাথা ব্যথা হচ্ছে। কথায় কথায় ঠান্ডা লেগে যায়, কথায় কথায় মানুষ অসুস্থ হয়ে যায়। এর কারণ হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশন ছোট বাচ্চাদের কি পরিমাণ প্রভাব বিস্তার করে। তাদের মাথার খুলি আমাদের চাইতে অনেক পাতলা, এই খুলির মধ্যে গিয়ে আঘাত করে, অটিজম বেড়ে যায় দুনিয়ার ভিতরে।
অটিস্টিক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধী বেড়ে যায়। এর অনন্য কারণ হচ্ছে শুধুমাত্র এই রেডিয়েশন। আধুনিকতার এই ছোঁয়া যত লেগেছে, আকাশ প্রযুক্তি যত বাড়তেছে, তত বেশি তাকায় দেখেন আমরা এখন অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এখন আধুনিকতা থেকে আপনি দূরে থাকতে পারবেন না। সুইচগুলো আপনি বন্ধ করে ঘুমান, লাইট বন্ধ করে ঘুমান, মোবাইলটা দূরে রেখে ঘুমান, হাতের ঘড়িটা মাথার কাছে না, দূরে রাখেন, ট্যাপ টুপ যা আছে সব আপনি দূরে রেখে প্রযুক্তি থেকে একটু নিরবিচ্ছিন্ন হয়ে আপনি ঘুমান। ঘুমের সময় আপনি মনে করেন এটা আপনার জীবনের শেষ ঘুম। জোরে করে আল্লাহু আকবার। ও যুবক, আজকের মাহফিলে মনে করেন জীবনের একটা সময় ছিল সবই মানে শিশু। এই সময়ের কোনো হিসাব নাই। আছে? কত দুষ্টামি করছেন, কোনো হিসাব আছে? এরপরে একটা সময় হবে গোলাম। 10 থেকে নিয়ে 15 বছর হিসাবের খাতা শুরু হয়ে যাবে, আপনি বালেগ হয়ে যাবেন। এরপরে একটা সময় হবে শাবুর, 15 থেকে নিয়ে 40 বছর। এই সময়ে যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারেন, আপনাকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। ওই যুবক সেদিন মালিকের আলো পাবে, ছায়া পাবে, মালিকের দয়া সেদিন পেয়ে যাবে। যে যুবক তার যৌবনটাকে কাজে লাগিয়েছে, এই 15 থেকে 40 বছর আপনাকে পরিবর্তন করার সময়টি। আজকে যদি আপনি নিজের পরিবর্তন করেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? এই জাতির জাগরণ আনার জন্য যুবকেরা এখন থেকে হাতে গুনে নেন। আমি গত বছর মাহফিলেও বলেছিলাম পৃথিবীতে 5টা শাসন আসবে, কিন্তু গত বছর আমি পুরোপুরি শেষ করতে পারি নাই। আজকে এটা আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাসন আসবে, তাকুনু ফীকুম আন-নবুওয়া। নবুয়তের শাসন আসবে, নবীরা এই জমিন শাসন করবে। আমার নবী শেষ নবী শাসন করে গেছেন। আল্লাহর নবীর জমানায় বিচার এমন ছিল, এক মহিলা বনি মাখজুমিয়া গোত্রের চুরি করে ফেলছে। সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে সাহাবীরা বলাবলি করতেছে, বিচারটা যদি কমায় দেওয়া হতো, হাত যদি কাটা না হতো। নবীজি এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী তৎক্ষণাৎ জানায় দিলেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। উসামা নবীজিকে গিয়ে বললেন, আল্লাহর নবীর নাতি যায়েদ বিন হারেসার সন্তান নবীজির সামনে গিয়ে বললেন, দাদাজি হাতটা না কেটে যদি বিচার করে দিতেন, লঘুদণ্ড দিয়ে যদি টাকা আদায় করতেন, জরিমানা নিতেন। নবীর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, হাত কেটে ফেলে দিতাম, এক মুহূর্তের জন্য দেরি করতাম না। এমন বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার দেশটাকে যিনি আবার নতুন করে সাজায় দিবেন তিনি কে? 1 নাম্বার হচ্ছে নবুয়তের শাসন। এই পৃথিবীতে আমরা শুনছি, দেখিনি। 2 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। খুলাফায়ে রাশিদিনদের শাসন।
আওয়াজ করে বলেন কাদের শাসন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন। এই পৃথিবীতে 29 বছর এই শাসন চলছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা সহ যদি যোগ করেন পুরাটা মিলে দাঁড়াবে 32 বছর 6 মাস ধরে চলছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমার ভাইরা 32 বছর 6 হয়েছে। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। খোলাফায়ে রাশিদিনরা কষ্ট করেছে, দুলার তখতের ভিতরে শুয়েছে, চাটাইয়ের ভিতরে শুয়েছে, দাগ পড়ে গেছে, বিলাসিতা করেন নাই, 1 টাকা তসরুফ করে নাই। আজ পর্যন্ত খ্রিস্টান কেউ ইতিহাস লিখতে গিয়ে খোলাফায়ে রাশিদিনদের 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। গেল খোলাফায়ে রাশিদিনদের শাসন। এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে। নবীজি বলে গেছেন সুম্মা তাকুনু মুলকান আবদান, রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসছে। 1000 বছর এই জমিনের ভিতরে রাজতন্ত্র চলছে, কিন্তু রাজতন্ত্রের একটা বড় খারাপ দিক হচ্ছে রাজার ছেলে রাজা হবে, যোগ্য হোক আর না হোক। ঠিক কিনা বলেন? এই জন্য রাজতন্ত্র নবীজি বলছেন এটা শেষ হয়ে যাবে। এখনকার সময় আপনি মিলায় দেখেন, সৌদি আরব সহ কিছু দেশের ভিতরে রাজতন্ত্র আছে একেবারে বিলুপ্তির পথে। রাজতন্ত্রের পরে এই পৃথিবীতে আরেকটা তন্ত্র আসবে, নবীজি বলে গেছেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শক্তি আসবে এই দুনিয়ার ভিতরে। আওয়াজ করে বলেন কি শক্তি? স্বৈরা শক্তি কেমন ছিল আমরা অন্তত বিগত 16 বছরে দেখছি। ঠিকটা তো এক যুগে হয় নাই, সবাই মিলা বলেন ঠিক। স্বৈরা শক্তি কেমন ছিল আমরা দেখেছি। সেই 2013 সালের শাপলা চত্বরে 5 মে যারা বর্বরতা চালায় আলেমদেরকে শহীদ করেছিল, ছাত্রদেরকে যারা হত্যা করেছিল, আলেমদেরকে যারা ফাঁসি দিয়েছিল, তারাই ছিল স্বৈরাচার, স্বৈরা শক্তি। এই শক্তির উত্থান আজকে থেকে না, পৃথিবীতে বিভিন্ন জায়গায় স্বৈরাচারেরা শক্তি দেখাইছে অনেকদিন। শক্তি দেখানোর পরে আল্লাহর হাবিব বলতেছে সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠায় নিবে। স্বৈরা শক্তির পতন ঘটবে এমন ভাবে, ঠিক যেই যেই খাতে স্বৈরাচার শক্তি মিলে আলেমদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ওই ফাঁদগুলো প্রত্যেকটা তাদের জন্য আসবে। ঠিক কিনা বলে? অলরেডি আপনি একটু ছায়া দেখেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিয়ে গেছে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গরম ভাত থেকে যায়, খেয়ে থাকার সৌভাগ্য হয় না। এর নাম হচ্ছে স্বৈরা শক্তির পতন। তো 4 নাম্বারটা আমার চোখের সামনে অন্তত আমরা দেখছি অনেকে, ছোট ছোট বাচ্চারাও দেখছে, না দেখলে না বুঝলেও অন্তত শুনছে। শোনার মতো বাচ্চারা একেবারে কমই মাহফিলে আছে। ওরাও আলহামদুলিল্লাহ এখন, ও যে বাচ্চা, এই বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ বুঝে যে পতনটা কেমনে হয়েছে। ঠিক কিনা কোন? এরপরে আল্লাহর হাবিব বলেন, শুনে রাখেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনটা পরিচালিত হবে। জমিনটাকে কোরআন দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে?
আমি হাতের ভিতরে আল কোরআনটা নিয়েছি, এই কোরআন নিয়ে আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আঙ্গুলটা উঁচা করেন, কোন দিক থেকে? জোরে বলেন কোন দিক থেকে? একটু উঠায় রাখেন, আল্লাহ দেখো। অনেকের মনটা বেজার হয়ে গেছে যে হুজুর উপরের আযাব দিছে, অনেক কি কইতাম আর, ঠিক নেই। এবার আঙ্গুলটা নামানো। আযাব আসবে কোন দিক থেকে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। উপরের আযাব কেমন হবে? দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনার জ্বালাতে হবে না, অটোমেটিক্যালি আগুন জ্বলবে। ও আগুন পানি দিয়ে নিবানো যায় না। আমেরিকার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, ঠিক নেই, নিবাইতে পারে না। লাস ভেগাসের মধ্যে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নেই। ইসরায়েলে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নাই। আগুন দিচ্ছেন কি? আল্লাহর দেওয়া আগুন নিবানো যায় না। এই পৃথিবীর ফুসফুস আপনারা জ্বালায় ফেলছেন, এই পৃথিবীর ফুসফুসকে তারা জ্বালায় ফেলছে। সারা দুনিয়ার ভিতরে আযাব আসতেছে। এই আযাব গজব থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আয়াতটা যখন নাজিল হয়েছে, নবীজি কান্না শুরু করছেন, আল্লাহ উপর থেকে আযাব দিয়ে আমার উম্মতরে শেষ করে দিন না। জিন্দেগিতে কোনোদিন উম্মতের দেখি নাই, আযাব দিয়ে শেষ করে দিন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। ও নবী, তাহলে পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে। এই আযাবগুলোর সাথে আপনারা পরিচিত আছেননি? এগুলো কার আযাব? বঙ্গোপসাগরের পানিগুলা যখন ফুলে উঠে, ঢেউগুলা যখন প্রবল শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে আসে, তখন সতর্ক সংকেত দেখানো হয়, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। এগুলো আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলে ধর, পাকড়াও কর, আসারের পর আসার মারে, এ আসার কেউ ঠেকাতে পারে না, আসার থেকে কেউ বের হতে পারে না। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আবার কান্না শুরু করলেন, আয় আল্লাহ, যে উম্মতের জীবনে দেখি নাই, মায়ার এই উম্মতরে আযাব দিন না, নিচ থেকে আযাব দিন না। এবার আল্লাহ পাক জানায় দিলেন, নবী তাহলে শুনেন, 3 নাম্বার অপশন দেওয়া হলো, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে এমন, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে, দলে দলে বিভক্ত হবে। এখন আমাদের ভিতরে দল কম না বেশি? বেশি তো সবাই কয় না, কম না বেশি? বাংলাদেশের দলটির নাম শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, কতটি দল আছে শুনবেন? রাখেন 1 মিনিট আপনার করে একটু দলের নামটি কই, এটা না দেখে কোয়ার কোনো হিসাবই নেই। বাংলাদেশের শুধু দল আছে কতগুলো, একটু হিসাব করেন।
বাংলাদেশে শুধু দল, ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন। নবীজিরে আল্লাহ বলছে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। বাংলাদেশে কতগুলা দল হইছি আমরা একটু গণ্য গণ্য দেখেন। তাবলিগ জামাতের ভিতরে এখন গ্রুপ কয়টা? আলহামদুলিল্লাহ, এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথী। আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ তাবলিগ জামাতের মেহনতে। এই মেহনতের ভিতরেও যদি আপনি নজর করেন, এখন আপনি অবাক হয়ে যাবেন। এই মেহনতের ভিতরে আপনি তাকায়া দেখেন কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন দুইটা ভাগ হয়ে গেছে। জোরে কোন কয়টা? শুধু তো ভাগ হয় নাই, এমন হয়েছে যারা আলেমদের গায়ে হাত তুলাকে পর্যন্ত কিছু মনে করে নাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ঠিক তো একজনের সবার পরে কইছে, এবার সবাই মিল্লা কোন ঠিক নেই। না না, সবার পরে দরকার নেই, এক লগে মিল রেখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে গেল এইটা। এরপরে আসেন ইসলামী আন্দোলন। বাংলাদেশে আছে চরমনাই পীর সাহেব হুজুরের, আছে জমিয়তে ইসলাম, তিনটে হয়েছে না? এরপরে জমিয়তে ইসলামের ভিতরে দুইটা ভাগ আছে, একটা ওয়াক্কাস সাহেব হুজুরের আর একটা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহির খিলাফত আন্দোলন। এরপরে আছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস দুই ভাবে বিভক্ত, একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের আর একটা আল্লামা মামুনুল হক সাহেবের। তাহলে কয়টা ভাগ হলো? খালি গুনতে থাকেন আপনারা। এরপরে আছে ইসলামী ঐক্য জোট, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। ইসলামী ঐক্য জোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা মিসবাউর রহমান সাহেবের রয়েছে। ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম সাহেবের। তাহলে এক ইসলামী ঐক্য জোটের ভিতরে কয়টা আছে? তিনটা আছে। এরপরে আছে নিজামে ইসলাম, রয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশে আহলে হাদিস যারা দাবি করে এদের ভিতরে গ্রুপ কয়টা একটু চিন্তা করেন। শোয়াবায় আহলে হাদিস আন্দোলন, এটা গালিব সাহেবের একটা, আব্দুর রাজ্জাক সাহেবের একটা। আহলে হাদিস তাবলিগ ইসলাম, জমিয়াতে সুব্বান আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন সাহেবের। চিন্তা করেন এক আহলে হাদিসের ভিতরে দল কয়টা। আরেকটার নাম মাদখালে আহলে হাদিস, এটা মাওলানা আকরামুজ্জামান সাহেবের আহলে হাদিস। রয়েছে অল ইন্ডিয়া আহলে হাদিস। এরকম আহলে হাদিসের মধ্যে গ্রুপের শেষ নাই। এরপরে পীর সাহেবদের গ্রুপগুলো একটু শুনেন। পীর সাহেবদের ভিতরে আছে ফুলতলি সিলেটে, আছে দেওয়ানবাগি, আছে রাজারবাগি, আছে ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি আসেনি, আছে মাইজভান্ডারি, ইসলামিক ফন্ট জুবাইর সাহেবের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। একটা দুইটা। এরপরে আছে গত স্বৈরাচার শক্তির সময়ে তৈরিকৃত আনসারুল্লাহ বাংলা টিম, যার কোনো অস্তিত্ব এই দুনিয়ার ভিতরে নেই। ঠিক কিনা বলেন? এরপরে আছে জামাত ইসলাম, আছে এবি পার্টি। এইরকম যত পার্টিগুলো আছে বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ সহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। আচ্ছা কন্ত দেখি, পোশাকের কাজ কি? গায়ের সাথে লাইগা থাকা না গা থেকে খুইলা পড়ে যাওয়া? মাশাআল্লাহ, দামতির লোকজন জ্ঞান আছে আপনার। তাহলে পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা। আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। গায়ের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে, ঠিক তেমনি ইখতিলাফগুলো আমাদের মধ্যে লেগে থাকবে, দলাদলি লেগে থাকবে।
একজন আরেকজনকে মারবে, ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, মেরে বলবে মারার মতো মেরেছি। এখন এই রকম মুসলমান আছে না নাই? একজন একজনকে মাইরা কয় মারার মতো মারস, আসলে মুসলমানের সন্তান, এরপরে বলে যে মারার মতো মারস। মুসলমানের অবস্থা যখন এরকম হবে, সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে ঠিক হয়ে যাবে। 54টা বছর শেষ হয়ে গেছে, সামনে বাংলাদেশের জন্য পরিষ্কারভাবে তাকায় দেখেন উত্তরণের পথ একটা এবং অভিন্ন, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলে? এই দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগতেছে, কানগুলা খাড়া করে দিয়ে আজকে শুনেন। যদি এখনো আমরা ভুল করি, গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশ। সুদানের মধ্যে যেমন গৃহযুদ্ধ হয়েছে, এরকম একটা গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা বাংলাদেশে ঘটতে পারে যদি ভুল করেন। 6টা বিষয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নাম্বার ইমারাতুস সিবিয়ান, বাচ্চাদের নেতৃত্ব মানা যাবে না। বাচ্চা মানে বুঝছেন, ছোট ছোট পিচ্ছিদের নেতৃত্ব যদি আপনি মানেন, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য দেশের ভিতরে যা চলতেছে, আমার তরুণদেরকে, যুবকদেরকে বলবো, ঠিক যেই সময়টা আপনাদের যৌবনের সময়, 15 থেকে 40-এর ভিতরে যাদের বয়স, সঠিক যোগ্য নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? যদি ভুল করে ফেলেন, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, নতুন করে এখন দেখবেন মৌলবাদ আর জঙ্গিবাদ বলে আলেমদেরকে গালি দেওয়া হবে। এরপরে দেখবেন 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। সর্বত্র বাণিজ্য চলবে, আইন আদালত সব বিক্রি হয়ে যাবে, মামলা বাণিজ্য চলবে। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেলেন। এখন আপনি মিলায় দেখেন, মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। নির্দোষকে যদি দোষী বানায় মামলা দেন, আল্লাহর কসম, আল্লাহর আদালতে আপনার কোনো ছাড় হবে না। তাহলে 3 নাম্বারটাও আমাদের চোখের সামনে এখন ধরা পড়ে গেছে। এটাকে বলে মামলা বাণিজ্য। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, জেনোসাইড লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হবে। ও যুবকেরা, দিন বিজয়ের জন্য আপনাদের দিকে তাকায় আছে। আপনারা পরিবর্তন হলে দিন বিজয় হবে। আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেন, দিন বিজয়ের জন্য অগ্রগামী হবেন, ব্যতিক্রম যুবক হবেন। আপনার মতো যুবকদেরকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন, তিনি কে? 5 নাম্বার বড় ধরনের বিপদ, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এখনকার সময় আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে নাই বললে চলে। ভাই বোনের কোনো খবর নেয় না, বোন ভাইয়ের কোনো খবর নেয় না, আপন আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই। এই জন্য আমাদের ঘরের ভিতরে রহমত নেই। এরপরে নবীজি বলে গেলেন আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নাই, বুঝ নাই, ইসলাম বুঝে না, ওই লোকেরা ক্ষমতায় চলে আসবে। যারা ক্ষমতায় আসলে শরিয়ার আইন যারা বিশ্বাস করে না, আল্লাহর কসম শরীয়ত ছাড়া মুসলমান চলতে পারে না। ঠিক কিনা বলেন?